তো কথা আমাদের শোনান। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। প্রত্যেকের আসল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। যাদের এই চেতনা না হয়েছে, অর্থাৎ দীক্ষার প্রাক্কালে অথবা অদীক্ষিত মানুষ অথবা সর্বশ্রেণীর মানুষের কিছু কামনা বাসনা থেকেই থাকে। সেটা হচ্ছে কি, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচতে চায় আর বাড়তে চায়। জীবন মাত্রই স্বাভাবিক ধর্ম, সে বাঁচতে চায়, মরতে চায় না কেউ। অথচ প্রত্যেকেই মরণশীল, মরতে হবেই। এমনকি শোকে দুঃখে অভিমানে জর্জরিত হয়ে মানুষ বলে, মরলে বাঁচি। অর্থাৎ ক্লেশ, দুঃখ, দারিদ্র, কষ্ট এই ভরা জীবন থেকে সে মুক্তি পেতে চায়, কিন্তু আনন্দময় বৃহত্তর জীবনে প্রবেশ করতে চায়। সেইখানেই সে বাঁচতে চায়। প্রত্যেক দিনই দুনিয়ার নানাভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, কিন্তু বেঁচে যারা থাকছে, তারা কি ভাবছে চিরদিনই বেঁচে থাকবো আমরা? এই ব্যাপারটাই আশ্চর্য। মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ সবল মানুষ ভাবে আমি চিরদিন বেঁচে আছি। আশ্চর্যজনক। যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞেস করেছিলেন যক্ষরূপী ধর্ম, যে পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস কি, যুধিষ্ঠির তার উত্তরে বলেছিলেন, জীবন পিপাসা, জীবনের নিরন্তর চাহিদা, এইটি হচ্ছে সব থেকে আশ্চর্যজনক। তাতে তিনি খুশি হয়েছিলেন। কিন্তু শুধু কি কোনো রকম বেঁচেই থাকতে চায় মানুষ? ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ আরো কিছু চায়। কি চায়? ওই বাঁচার পথে যে চায় একটু শান্তি, একটু স্বাচ্ছন্দ্য, একটু কাম্য বস্তুর পূরণ, আর তথাকথিত কোনো রকমে দুটি পেটে খেয়ে একটা কাপড় পরনে জুটলেই সে সব থেকে সুখী, তা নয়। কিন্তু জগতের শ্রেষ্ঠ জীব সন্তুষ্ট হতে পারেনি অল্প এই আয়াসে। সে দেখেছে ওই জীবনের অন্য ইতরের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। প্রত্যেক ইতর প্রাণী শুধু খাওয়া পড়া নিয়ে থাকতে চায়। তার দায় দেনা, চলাফেরা, সংসার সবই একদিন মরে যাবে। তাতে লাভ কি হলো? কি পেলাম? কি করতে পৃথিবীতে এসেছিলাম? কি করে গেলাম? এই বোঝাপড়ার হিসাব আছে শুধু মানুষের কাছে। এই চিন্তা তাকে অস্থির করে তোলে, এগিয়ে নিয়ে গেল ক্রমবর্ধনার দিকে। মানুষের প্রসঙ্গে এলো এই কারণেই, মানুষই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। তাই তাদের নিয়ে আমাদের মুখ্য আলোচনার বিষয়। অন্য কোনো প্রাণীর দীক্ষা নেওয়ার অধিকারও নেই, আধ্যাত্মিক চেতনাও নেই। ওই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ গাড়ি বাড়ি অর্থ উপার্জন করে, সর্বদাই অনুসন্ধান করে বেড়ায় আরো আরো কি করে উপার্জন করা যায়, নিরবিচ্ছিন্ন সুখের অধিকারী হওয়া যায়। পরিশেষে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে। আর এই আকাঙ্ক্ষায় আপূরণের জন্য মানুষ মস্তিষ্ক যতখানি সজীব এবং উর্বর হয়ে উঠতে পারে, তা হয়ে ওঠে। একে একে আবির্ভূত হলো কত রকমের জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা, ক্রীড়া কৌতুক ইত্যাদি। পর্বত শীর্ষের আরোহী থেকে সমুদ্র অতল প্রদেশের নামাডুবুরি পর্যন্ত সবাই যেন পৃথিবীকে এফোর ওফোর করে দেখতে লাগলো, কিন্তু সন্তুষ্ট হতে আর পারল না।
অসীম ঐশ্বর্যের মালিক থেকে অতি দীন দরিদ্র ভিক্ষুক পর্যন্ত সবারই এক কথা, তো হলো না, আরো কিছু চাই, যা প্রাণটা পুড়িয়ে দেবে, মনে শান্তি এনে দেবে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্যই মানুষ দিন রাত অস্থির হয়ে ছুটে চলেছে। সকাল থেকে রাত্রি অবধি ইঁদুর দৌড় লেগে আছে। নিরন্তর কর্মপ্রবাহ তাকে টেনে নিয়ে চলেছে বিষয় থেকে বিষয়ান্তরে, দেশ থেকে দেশান্তরে। নিরন্তর প্রবাহ তাকে টেনে নিয়ে চলেছে বিষয় থেকে বিষয়ান্তরে, দেশ থেকে দেশান্তরে, গ্রহ হতে গ্রহান্তরে। এই লক্ষ্য প্রাপ্তির জন্য রাজকুমার সাক্ষ্য সিংহ গৃহত্যাগ করেছিলেন। শঙ্কর রামানুজ জ্ঞানচর্যার নিমগ্ন হয়েছিলেন। শ্রী গৌরাঙ্গদেব হরিপ্রেমে দেশ আলোড়িত করেছিলেন। এর জন্যই আমাদের প্রাচীন ঋষিগণ বারংবার অমৃত লাভের বার্তা উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, কঠোর তপস্যা সহকারে অনুসন্ধান করে চলেছেন সেই অমৃত লাভের পথ। সকলেই বুঝতে পেরেছিলেন এই মোটামুটি চলে জীবনের উপর দিয়ে চায় আরো একটা মহত্তর জীবন। সেই জীবন বিলাস ব্যসনের নয়, পলায়নের নয়, মনোবৃত্তির নয়, সেই জীবন হওয়া চাই অফুরন্ত ঈশ্বর ভক্তিমূলক কর্মময় মহাজীবন, আনন্দময় জীবন, স্বর্গীয় জীবন। ঈশ্বরমুখী মন ছাড়া জীবনের সার্থকতা লাভ করা যাবে না। ওই মনোভাব না থাকলে অনেক কিছু করার পরেও মনে হবে কি করলাম সারা জীবনে। তাই অনেক সময় অনেক বৃদ্ধ লোককে সমস্ত জীবনকাল নিয়ে আফসোস করতে শোনা যায়। এমনকি বড় ভক্ত কবি বলছেন, আধো জনম হাম নিদে গুয়াইলু, জরা শিশু কতদিন গেলা, মাধব হামে পরিণাম নিরাশা, মোহে তোহে ভজব কোন বেলা। বিদ্যাপতি কথা বলছেন। তাই অনেক সময় জীবনকাল নিয়ে আফসোস করা, কেউ কেউ আবার সারা জীবনটাই নিরর্থক হয়ে গেছে ভেবে হঠাৎ খুব করে ধর্মকর্মে মন দেয়। এর আগেই জীবনের নানা রকম অনাচার অত্যাচার, মনের ও শরীরের শক্তি অনেক ক্ষয় হয়ে গেছে। আর শারীরিক ও মানসিক শক্তি বিহীন জীবন দিয়ে ধর্ম লাভ করা এক প্রকার অসম্ভবই বলা যায়। তাই তখন আর অনুশোচনার সময় থাকে না, ফলে মৃত্যুকালেও আর শান্তি পাওয়া যায় না। কিন্তু মহত্তর জীবনের স্বাদ যারা পেয়েছিলেন তারা স্পষ্টই বুঝেছিলেন মরণকালে হরিনাম কোনো কাজে লাগে না। কাজ হওয়া গেলে সারাটা জীবন ধরেই হরিনামময় থাকতে হবে। ঈশ্বর ভাবনা জীবন যাতে অটুটভাবে পেয়ে বসে তাই করা দরকার। তার জন্য কঠোর সাধনা এবং গবেষণার ফলে পরম সত্য উপলব্ধি করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে। এইগুলি বিভিন্নভাবে লিপিবদ্ধ করা হলে এইগুলি আমাদের সুখ শান্তিময় জীবন লাভের সংকেত। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে বলেছেন, হি হু গিভ স্পিরিচুয়াল নলেজ is the greatest benefactor of mankind. Next to spiritual help comes intelligent help, the gift of scholar knowledge. যিনি মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন তিনি মানুষের শ্রেষ্ঠ কল্যাণকারী। আধ্যাত্মিক অবদানের পরে আসে বুদ্ধিবৃত্তির অবদান। পার্থিব জ্ঞান লাভের কথা এখানে দেখা যাচ্ছে, স্বামীজিও সেই পরম আধ্যাত্মিক সম্পদই সর্বশ্রেষ্ঠ আসন দান করেছিলেন পৃথিবীর মানুষকে। মহাজীবনের অধিকারী যারা
তারা যুগে যুগে একই বার্তা প্রচার করে এসেছেন। মানুষকে ডেকে উচ্চ কণ্ঠে বলেছেন, ওগো, ঐহিক সুখ ভোগে মত্ত থেকে, জীবনের পরিপূর্ণতার আস্বাদ থেকে তোমরা বঞ্চিত থেকো না। জাগো, ওঠো, দেখো কি সুন্দর স্বস্তির জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। এই বিপুলা শান্তির ক্রোড়ে এসে শান্তি লাভ করো, শান্ত হও। কিন্তু প্রবৃত্তির কুটিল মোহে পড়ে ওই শাশ্বত আহ্বানকে আমরা অবহেলা করি। দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে চাই না, বুঝেও বুঝতে চাই না। ফলে জীবন নেমে আসে নানা রকম অশান্তি এবং বিপর্যয়ের ঘনঘটা। মানুষ যাবতীয় দুঃখ কষ্ট পাচ্ছে, সব ওই অজ্ঞানতার ফলে। শ্রী শ্রী ঠাকুর আমাদের যে সমস্ত কথা বললেন, শুধুমাত্র আমাদেরই কল্যাণের কথা, সুখের কথা, শান্তিতে থাকার কথা। জীবন দেবতা, আমাদের জীবনে দেবতা বাস করেন। তাই শ্রীবিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। দুটি পথ আছে জীবনের, একটি পথ হচ্ছে সত্তামুখী, আর অপরটি হচ্ছে সত্তা যেখানে থাকে সেখানে আছে স্বপরিবেশ, বাঁচা বাড়ার গান। আর একটি হচ্ছে প্রবৃত্তিমুখী, যার ভোগ লোলুপ কবলে পড়ে বহু জীবন আফসোসের অধিকারী হয়ে ওঠে। দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, দারিদ্র, হতভাগ্যতা তাকে পেয়ে বসে। এই একটিকে বেছে নিতে হবে আমাদের। সুরসেন্দু মুখোপাধ্যায় একদিন আমার সঙ্গে গল্প করতে করতে বলছিলেন, জীবনের পথ আছে দুটি পথ, এক হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য ঈশ্বরের পথ, আর একটা হচ্ছে আলেয়ার পথ, প্রবৃত্তির পথ, ভুলভুলির পথ। মানুষকে বেছে নিতে হবে যে কোনো একটি। হয় আমি ইষ্টের, নয় আমি অনিষ্টের। মাঝখানে মধ্যপন্থা বলে কিছু নেই। দু নৌকায় পা রেখে চলা যায় না। মহাজীবনের আহ্বান, সত্তার আহ্বান, জীবনের জয়গান, যে বিশেষ নিয়মতন্ত্রকে আশ্রয় করে তিনি বড় হয়ে উঠেছেন। জনসাধারণের কাছে তিনি ব্যক্ত করেন তার সেই উপলব্ধি জ্ঞান ভাণ্ডার। যারা সেই পথের অনুসরণ করে চলে অটুট নিষ্ঠার কালক্রমে, তারাও হয়ে ওঠে মহান নিয়ন্ত্রিত ব্যক্তি সম্পন্ন। এইভাবে একটি দ্বীপ থেকে হাজার হাজার প্রদীপ প্রজ্বলিত হয়, আর এই নিয়ন্ত্রিত জীবনই সুখের উৎস এবং অনিয়ন্ত্রিত জীবনই দুঃখের কারণ। যা কিছু প্রচেষ্টা, যা কিছু সাধনা, সবটার মধ্যে দিয়ে মানুষ যদি জীবনে সুনিয়ন্ত্রিত আনতে পারে, নিয়ন্ত্রণ আনতে পারে, চরিত্রকে বিনায়িত করতে পারে, নিজের বাসনা কামনার উপরে প্রভুত্ব করতে পারে, তখনই তার সার্থকতা বোধ জন্মায়। অপরে তাকে দেখে অবাক হয়ে যায়, দলে দলে মানুষ ছুটে আসে তার কাছে বহুবিধ জীবনের সমস্যা নিয়ে, আর ওই মানুষটিও তখন অকৃপণ ভাবে বিলিয়ে দিতে থাকেন তাদের প্রত্যেককে সুন্দর শিষ্ট অভিজ্ঞতালব্ধ ধন, ঈশ্বর প্রাপ্তির উপায়। তিনি মানুষকে নিয়োজিত করেন ইষ্টানুগ কর্মে, তাদের ভিতর সৃষ্টি করে অদম্য উৎসাহ, তাদের অন্তরের সুপ্ত সম্বেগকে প্রবল কর্মোদ্দীপনায় জাগিয়ে তোলেন। মানুষ মুগ্ধ বিস্ময়ে মহাজীবনের জয়গান করে। ক্রমে ক্রমে আসে ঐশ্বর্য, আসে মানুষ, আসে নাম যশ। কিন্তু মহাজীবনে এইসবের প্রত্যাশী নন। অস্খলিতভাবে তিনি তার আদর্শে অটুট থাকতে চান। কূটস্থ হয়ে অবিচলিত জীবন দেবতা থেকে তিনি লোক কল্যাণ সাধন করেই চলেন। পৃথিবীতে যেখানে যত এমনতর মহাজীবনের আবির্ভাব হয়েছে, সকলেরই লক্ষ্য একটাই, কিসে মানুষের মন ঈশ্বরমুখী হবে, সত্তামুখী হবে,
কিসে সবার জীবনে আসবে সুকেন্দ্রিক নিয়ন্ত্রণ? এই জগতে প্রকৃত লোক কল্যাণকারী মহাপুরুষগণের বাণীর মধ্যে একটাই সুর ধ্বনিত হয়েছে। এদের আমরা ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করে থাকি। কখনো বলি গণনেতা, কখনো বলি যুগ পুরুষোত্তম, কখনো বলি যুগ অবতার। সবার উপলব্ধি হয়তো একই পর্যায়ের উপরে নয়, আবার যুগ সমস্যার প্রকারভেদ থাকে, তাই প্রত্যেকের কথার মধ্যে কিছুটা রকম ফের দেখতেই পাওয়া যায়। কিন্তু যে জায়গাটিতে তাদের বোধ বিজ্ঞান সম্মোহিত হয়েছে সেটি হলো ইষ্টকেন্দ্রিক কর্মনির্বাহ। এই মূল সূত্র প্রত্যেকটিকেই জীবন ও বাণীতে পরিস্ফুট। এই সূত্র পর্যালোচনার অভাব যেখানে যত বেশি, জীবন পরিচর্যার বাঁধনও সেখানে তত শিথিল। ইষ্টকেন্দ্রিকতাই জীবন গঠনের একমাত্র অবলম্বন। প্রশ্ন উঠতে পারে, কেন? মানুষের তো স্বাধীন ইচ্ছা আছে, নিজের বুদ্ধি আছে, কাজ করার জন্য হাত পা আছে। এসবের দ্বারাই তো সে ভালো বুঝে নিতে পারে, ভালো পথে চলতে পারে। তাহলে ঈশ্বরবোধ কেন প্রয়োজন? আপন জ্ঞান চর্চার দ্বারাই তো সম্ভব। ভালো ভালো জ্ঞান অর্জনের জন্য পুস্তক আছে মার্কেটে যথেষ্ট। মাঝখানে আবার ইষ্টকেন্দ্রিকতার প্রয়োজন কি? প্রয়োজন আছে বই কি। মানুষ যদি নিজেই ভালোটা নিজে জেনে নিতে পারত, তাহলে তো সে ভালোই চাইতো। তবে দুনিয়া এত গোলমাল সৃষ্টি হতো না। পৃথিবীতে ভালো কথা তো কম নেই। ভালো বই, ভালো গান, ভালো মানুষ সবই আছে। তাই কারণ শুধু কথা আকাশ নিরলম্ব হয়ে শূন্যেই ঝুলতে থাকবে, শব্দ সমষ্টি মাত্র প্রাণহীন, সে কথায় কোনো কাজ নেই। সচল জীবন্ত সম্বেগ তীর্থ মানুষের মুখ হতে নির্গত হয়, তার শক্তি অনেক বেশি। কথাকে বাক্যকে ব্রহ্ম বলা হয়। এই বাক ব্রহ্ম কোনো মানুষকে সুপ্ত অবস্থাকে জ্যান্ত করে লাফিয়ে তুলে দেয়, আবার কোনো মানুষকে একটা বাক্য ব্রহ্মের ফলে উগ্র হয়ে চণ্ডাল হয়ে মারামারি কাটাকাটি লেগে যায়। আবার মারামারি কাটাকাটিরত অবস্থায় দুটো বাক্য বললেই তারা শান্ত, স্নিগ্ধ, স্থির হয়ে বসে পড়ে। প্রত্যেকটি আচরণের ঝলকে ফুটে ওঠেই সৎ ও কল্যাণ। তিনিই মানুষের জীবনের দেবতা। তাই এমন মানুষের সন্ধান চায়। এমনতর চিরজাগ্রত জীবন্ত পুরুষ আমাদের প্রাণে মঙ্গল চেতনা সঞ্চার করতে পারে। নিজে অস্খলিতভাবে আচরণের ভিতর দিয়ে সিদ্ধ হয়ে উঠেছেন এমনতর বোধ অভিজ্ঞ, তাকে বলা হয় আচার্য। যিনি যা জানেন উপযুক্ত পাত্রে তা অর্পণ করেন, আর যা বলেন কাজে তা নিজে নিখুঁতভাবে পালন করেন। ঈশ্বরকে বাক্য ও মনের অগোচর বলে বর্ণনা করা হয়, কিন্তু এইভাবে উপলব্ধি করলে ব্যক্তিত্বের মধ্যেই মানুষ ঐশ্বরিক ঐশ্বর্য বোধ করতে পারে। ব্যক্তির মধ্যে চলন্ত জ্যান্ত ঈশ্বরকে দর্শন করতে পারে। এরা ঈশ্বরের প্রেরিত, নবরূপে আবির্ভূত ব্যক্ত ঈশ্বর। অতি জোরের সঙ্গে বলছেন ভগবান যীশুখ্রিস্ট, বিলিভ মি দ্যাট আই অ্যাম ইন দি ফাদার and the Father in me. তোমরা বিশ্বাস করো আমি আমার পরমপিতাতে এবং পরমপিতাও আমাতে আছেন। এমনতর মানুষের নিষ্ঠা আবিষ্ট হয়, ঈশ্বর তখন তার বাক্য ও মনের অগোচরে থাকেন না। এরাই সদ্গুরু, ঈশ্বরের জাগ্রত বেদী। আর তাদিকে যারা ঠিক ঠিক অনুসরণ করেন, তারাই হচ্ছে তার প্রতিনিধি। ইষ্ট, ঈশ্বর তো এই ধুলার ধরনী অতিক্রম করে নন, সব কিছুতেই তার অভিব্যক্তি। ইস ধাতুর মানে হচ্ছে প্রভুত্ব, আর প্রভুত্ব মানে আধিপত্য, এবং আধিপত্যের মধ্যে আছে অধিপতি। অধি উপসর্গের মধ্যে আছে ধা ধাতু, অর্থাৎ ধারণ পোষণ আর
পতিতে পা ধাতু, অর্থাৎ পালন রক্ষণ। এই ধারণ পালনই সম্বেগ বিশ্বজগতে যেভাবে যেখানে আছে সেভাবে সেখানেই তার ঈশ্বরত্ব ফুটে ওঠে। এই ধারণ পালনের সম্বেগ ধূলিকণা থেকে আরম্ভ করে সৃষ্টির বৃহত্তর অবদানকেও তাই ধরে রেখেছে। এই ধারণ পালন সম্বেগের অভাব থাকলে বস্তু বলে কিছু থাকতো না, তাহলে রাখার শক্তিটাই তো অন্তর্নিহিত হয়ে যেত। এই শক্তি জগতের সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছে বলেই ঈশ্বর সব কিছুতেই আছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশো অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। তাই 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে কথা বলছেন, হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে থাকে, তাদের নিয়মতান্ত্রিক করে মায়ার দ্বারা পরিচালিত করেছেন। এই হৃদ্দেশ হলো সব যা কিছুর অন্তর্প্রদেশ, সেখানে ধারণ পোষণ রক্ষণ ক্রিয়া সুদূর আবেগে বিরাজমান। এই তিনটি ক্রিয়া বলেই ক্ষুদ্রতম পরমাণু হয়েই আছে, আবার বৃহত্তর জ্যোতিষ্ক তার বিশাল দেহ নিয়ে মহাকাশে সতত সঞ্চরণশীল থাকছে। সমস্ত বিশ্বপিতার নিয়মের বাইরে কিছু নেই। এই জন্য বিশ্বাধার পরমাত্মাকে ঋষি বলেছেন, তিনি অনির্বচনীয় এবং মহৎ মহীয়ান। অণু থেকে পরমাণু, মহৎ থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড, সবকিছুই তাঁর সৃষ্টি। এমনকি কোন জায়গায় আছে সেটা ঈশ্বরের অস্তিত্ব নেই। তাই আপ্লুত কণ্ঠে গেয়েছেন কবি, অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে বিটপি লতায় জলেদের গায় শশী তারকায় তপনে। রজনীকান্ত সেন বলছেন, এই ঈশ্বরত্ব বা ধারণ পালনী আকুতি যে ব্যক্তিত্বে যত ঘনীভূত, জাগ্রত ও সুতৎপর, তার ভিতরে আমরা ততখানি ঐশ্বরিক অভিব্যক্তিকে দেখতে পাই। তিনি নিরন্তর ভজমান, অর্থাৎ তার সেবা প্রাণ